রাষ্ট্রপতি কোন মতে আছে তাও খবর আছে। কত বিপদ আপদ আইয়ে মানুষের তোমরা দেশ ছেড়ে গেল কেন? কত দেশ হয়তো সরকার বদল হয়, সরকার বদল কি সব দেশে কি এক সরকার থাকে? আজ যা আছে কাল কাটে, এটা হলো সরকার। সরকার হইলো কচু পাতার পানি, টলমলো টলমলো ঠেলিও। এটা কতক্ষণ থাকবো, কতক্ষণ থাকবো, ডিল খাইবো, কমলা চলে এটা রাহন যেত না। সরকার বদল হইব, মানুষ সরকার মারা গেলে, সরকার বদল হইব ভোটের মাধ্যমে, সরকার বদল হইল আন্দোলনের মাধ্যমে। সরকার আগেও বদল হয়েছে, সামনেও বদল হইব, কিন্তু সরকার বদল হইলে অকারে দেশ থেকে যাইতেও লাগবো, কারণ বাকিতে ঠিক কিনা কও? আরো জুড়ে করতেন না, ঠিক কিনা কও? সরকার এটা বদলিস তো তোমরা সকলে গেল কে কেড়ে? 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কোন মতে আছে তাও খবর আছে। কত বিপদ আপদ আইয়ে মানুষের তোমরা দেশ ছেড়ে গেল কেড়ে? আমি যখন এই কথা কইছি তারা দেশ ছেড়ে গেল কেড়ে, একবার কও হুজুর গিয়া তো বাচ্চা থাকলে কি তা আমি আর শিখাইছি না ব্যাপারে। নাউজুবিল্লাহ কোন কেন কোন একটা রাস্তা দিয়ে আরে আরেকবার দেখতে আমার দাদার কাছে কয় হুজুর আমার যদি ক্ষেত্র হইতো যেতে এটার ভিতরে অসুখের দল এমনি কোন ইচ্ছা আটলে আটকানির ক্ষেত্রের বাইরে দিয়া 6 ঘন্টা ক্ষেত্রে লইয়া টান দেয়। আমার যদি ক্ষেত্র হইতো ঠ্যাং ঠুং রাখলাম না। ওই দাদা কয় কি তা কে রে? কোন ইচ্ছা হইতো আপনার ক্ষেত্রে শেষ করে লাইছে। দাদা কয় তুই ওই লিখিতা করলি? ওই কয় ঠ্যাং ঠুং মাইয়া লাইলাম। ওই আল্লাহ কয় আল্লাহ গিয়ে তোর নাই, তুই ঠ্যাং রাখতি না তো, তুই তো ঠ্যাং রাখতি না। আল্লাহ আল্লাহ তোরে দিছে না, কারণ তুই ঠ্যাং ভেঙে লাইবি, বুঝ জ্বালাইছে আল্লাহ। আল্লাহ তোরে ঠ্যাং লইয়া যেন মানুষ চলতে পারে, আল্লাহ আমারই দিছে, কারণ আমি ঠ্যাং মানতাম না। আপনি লাগলে না জাকাত দিবেন, আছে দেখে না দিবেন, না থাকলে তো দিতেন না। তো রাজি হয়েছে কেন যে আল্লাহ আমার জাকাত দিতে ডর করে, আমি গরিব থাহাম এই দিয়ে বালা, তো এটা কন আল্লাহর কাছে কন, আল্লাহ করে দিব। এটার বেলা তো রাজি না। নেওয়ানের বেলা দিবেন, ফানির নামবেন আর দোয়া করবেন শরীরটা যেন হুক না থাকে। এই আছে দোয়ান ভাই দিয়েছে, ফানির নামলে শৈল বীজবে। আল্লাহ বানাইলেন কি কাজ আল্লাহ? অর্থাৎ আল্লাহ এই দুনিয়াটাকে যেমন করে সাজাইতে চান তিনি আমাদের উপরে দায়িত্বটা দিয়েছেন। আপনারে দাওয়াত দিচ্ছে এক বাড়িতে, আপনি যাইতে পারেন না, আপনাকে স্যালারি পাঠাইছেন। আল্লাহ নিজে এসে তো আর জমিন সাজাবেন না, তিনি এসে বললে, তিনি চাইলেন এই যে মানুষগুলো তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে দেখ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দিন কারে কয়? আল্লাহর দিনের নাম হলো ইসলাম। আল্লাহর দিনের কি নাম? ইসলাম। ইসলাম কায়েম করা বলতে আমরা কি বুঝি? যেমন আমি যদি বলি আপনি একটা ঘর তুলেন, তখন আপনি কি বুঝবেন? খুব সহজ করে আমি বলতেছি, কথা বললেন না কেউ, দয়া করে আমাকে একটু সুযোগ দেন। আমি যদি বলি আপনি একটা ঘর উঠান, তাহলে আপনি কি বুঝবেন? খুঁটি, তরক, রুয়া, খাপ, টিন। ছেলে সব মিলিয়ে আপনি একটা ঘর ওঠানো মানে হচ্ছে 4 কোণায় 4টা খুঁটি। একবারে ছোট্ট করেও যদি আপনি ঘর উঠাইতে চান, 4 কোণায় 4টা খুঁটি লাগবে, তীর দেওয়া লাগবে, তরক দেওয়া লাগবে, রুয়া দেওয়া লাগবে, খাপ দেওয়া লাগবে, টিন দিয়ে ছাউনি দেওয়া লাগবে, দরজা থাকবে, জানালা থাকবে। এটার নাম হলো ঘর। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমি যদি বলি আল্লাহ যে বললেন যে দিন কায়েম করো, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু বিহি, তোমাদের উপরে দায়িত্ব হলো তোমরা দিন কায়েম করবে। এখন আমরা বুঝছি যে দিন মানে হলো রাইতের আগে যেটা, এইটা কথা কয় না, রাইতের আগে যেটা এটার নাম দিন না, না এটা দিন আর ওইটা রাত। ঠিক আছে, কোরআনের দৃষ্টিতে দিন মানে হচ্ছে ধর্ম, ইসলাম। শুধু ধর্ম না, ইসলাম গোটা জীবন বিধান। এখন ঘর তোলা মানে হচ্ছে খুঁটি বসাইয়া, তরক দিয়া, একেবারে টিন দিয়া, ছাউনি দিয়া, এটারে যেমন ঘর কয়, তাহলে দিন মানে হচ্ছে 1 নম্বরে আপনি বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলতেছেন, তোমরা সবাই গিলামুড়ার যারা মাহফিলে আসছো দুপুরবেলা,
যারা চেয়ারে বসছো, নিচে বসছো, এত কোণের পরেও যারা দাঁড়াই রইছ, তোমরা সবাই পড়ো লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা। তো আমরা বললাম যে ঠিক আছে আল্লাহ, আপনি যে বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, এখন কি করব? এখন ঘর উঠাইতে গেলে খুঁটি আনছি, ঘরটার জায়গা টাকা নির্ধারণ করছি, এখন ঘর উঠানোর সিদ্ধান্ত নিছি, এখন কি করব? কয় খুঁটি বসাও। কয় কয়টা? কয় 5টা। 5টার ভিতরে একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা কলমা পড়া শুরু করো, সুবহানাল্লাহ বলবেন না? তাইলে দিন কায়েম করো, দিন তো কায়েম করা লাগবে। 1 নম্বরে আমরা কলমা পড়ে নিয়ত করলাম। এবার আমরা কি করব? কাকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা আবার নামাজ কায়েম করো। আর এই নামাজ যদি তোমরা কায়েম করতে পারো, এই সাইডুগুল দিয়ে যদি বেড়া দিয়া লাও, তাহলে ঘরের ভিতরে ইঁদুর, বাদর, বিড়াল, কুকুর এগুলা ঢুইকা তোমার ঘর আর নষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 1 নম্বরে ঘর উঠাইলাম, আমরা সিদ্ধান্ত নিলাম। এখন ঘরের চতুর্পাশে খোলা থাকবে না, বেড়া দেওয়া লাগবে? তা আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি নামাজ কায়েম করতে পারো, ঘর উঠানোর পরে টিনের ছানি দিয়ে সারলে, চাইরুগুল দিয়া বেড়া দিলে, এই ঘরও যেমন ইন্দুর এই কুকুর ঢুকতে পারে না, বিড়াল ঢুকতে পারে না, এই ঘরটা যেমন নিরাপদ। তুমি ঈমান আনার পরে তুমি নামাজ কায়েম করো, নিশ্চয়ই তোমার নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই কথা মুশতাক ফয়জিন না, এই কথা আল্লাহ বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আমার একটা প্রশ্ন করলেই পারেন যে হুজুর, এইরকম অনেক নামাজি আমরা এলাকাতে আছে যারা সুদ খায়। তা আপনি যে কইলেন নামাজ পড়লে মন্দ কাজ, খারাপ কাজ এবারে আল্লাহ ফিরাই রাখবো, এবারে 5 ওয়াক্ত নামাজও পড়তে আছে, সুদও খাইতে আছে, ফির সাহেবের কাছে মুড়ি দইছে, বইয়ে বইয়ে জিকিরও করতে আছে, জিকিরের ভিতরে চিল্লিয়ে কইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে দিয়ে আবার আরেকটা সুদের টেহা লই আইছে, হেতে আইয়া ফোন দিছে যে ভাই কিস্তির টেহারা লই আসলাম, আপনি কো? আমি মসজিদে হুজুরের লোকে জিকির করতে আসি। কয় টেহারা হন কি করতাম? তারপরে কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লইয়া আইয়াবা। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? আবার ওই মসজিদও বইয়েই কইতে আছে টেহা লই আইতে। তাহলে নামাজ জাবাদার ভিতরে পরিবর্তন করা গেল না? তাহলে বুঝা গেল আল্লাহর কথা ঠিক নাই। আর আপনারা হা কইবেন না হইলে না কইবেন, আল্লাহর কথা কি ঠিক নাই? ঠিক আছে। তাহলে নামাজ না বিলে মন্দ কাজতে ফিরাই রাখবো। এবারে যদি গত বছর হজ কইরা আইয়া সেরা এই বছর এমনি হরদুম সেটি হা লাগাইতে আছে সুদে, হজও করলো, নামাজও পড়লো, সুদে তো এবারে এই নামাজে তো সুদের